যে খেলাকে বলা হয় ভদ্রলোকের খেলা, সেই খেলাতেই আবারও উঠেছে দুর্নীতির কালো ছায়া। হঠাৎ করেই বড় এক অভিযোগ সামনে এনেছে আইসিসি। ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন একজন আন্তর্জাতিক ক্রিকেটার সহ ৩ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট ঘিরে এই বিস্ফোরক অভিযোগ এখন তোলপাড় ফেলেছে ক্রিকেট বিশ্বে। সাময়িক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে, ক্রিকেটের মাঠে কি সত্যিই ঘটছিল গোপন চুক্তি ও ম্যাচ নিয়ন্ত্রণের চেষ্টা? চলুন জেনে নেই বিস্তারিত। ক্রিকেট বিশ্বে আবারও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে ৩ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। এই তালিকায় রয়েছেন জ্যাভন সিয়ারলেস, যিনি ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। এছাড়া অভিযুক্ত হয়েছেন টাইটান্স দলের মালিক চিত্রাঞ্জন রাথোর এবং দলের কর্মকর্তা ট্রেভিন গ্রিফিথ। এই অভিযোগের পেছনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পরিচালিত ঘরোয়া টুর্নামেন্ট বিম 10 টুর্নামেন্টের 2023-24 মৌসুমে ঘটে যাওয়া কিছু অনিয়মের ঘটনা। অভিযোগ অনুযায়ী এই টুর্নামেন্টের কয়েকটি ম্যাচে ফলাফল বা ম্যাচের অগ্রগতি প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তদন্তের পর আনুষ্ঠানিক অভিযোগ আনে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। আইসিসির অ্যান্টি করাপশন কোডের বিভিন্ন ধারায় এই ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রথমত, তাদের বিরুদ্ধে 2.1.1 ধারায় অভিযোগ রয়েছে, যেখানে ম্যাচ ফিক্সিং বা ম্যাচের ফলাফলকে বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ধারার আওতায় ম্যাচের কোনো নির্দিষ্ট অংশ নিয়ন্ত্রণ করা, ম্যাচের গতিপথ পরিবর্তনের চেষ্টা করা বা অবৈধভাবে প্রভাব খাটানোর মতো কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও 2.4.4 ধারায় অভিযোগ করা হয়েছে যে অন্য কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফকে দুর্নীতিমূলক কাজে যুক্ত করার জন্য প্ররোচনা, নির্দেশ বা সহায়তা প্রদান করা হয়েছে। অর্থাৎ শুধু নিজেরাই নয়, অন্যদেরও এমন কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তৃতীয় অভিযোগটি 2.4.4 ধারার অধীনে। এই ধারায় বলা হয়েছে, দুর্নীতি দমন কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা না করা বা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নিজেই একটি শাস্তিযোগ্য অপরাধ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আইসিসি ইতোমধ্যে ৩ জনকেই সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এই তদন্তের সূত্রে আরও একটি নাম সামনে এসেছিল। এর আগে 2026 সালের 28শে জানুয়ারি এরন জোন্সের বিরুদ্ধেও আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন কোড ভঙ্গের 5টি অভিযোগ আনা হয়েছিল। আইসিসি জানিয়েছে, শৃঙ্খলাজনিত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে অভিযোগগুলো কতটা সত্য এবং এর পরিণতি কী হতে যাচ্ছে।